হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। যেটা হচ্ছে, একটু আগের ভিডিওতে দেখলাম যে হাউ টু ড্র এ সিগন্যাল ফ্রম ইকুয়েশন। এখানে হাউ টু ড্র এ সিগন্যাল ফ্রম ফিগার। এইটা তোদের এসেছিল 2023-24 এরকম, এটা এসেছিল। এখানে একটা সিগন্যালের ছবি দেওয়া রয়েছে, এই অপারেশনগুলো করতে বলেছে, সবগুলি জানাশোনা অপারেশন। ফার্স্ট হচ্ছে x(t-2). কি বলেছি? এটা তোদের আইডিয়াল ফিগার। এর যদি কোনো বিচ্যুতি দেখতে পাস, মানে এক্সটি লেখা নেই, অন্যরকম কেমন একটা করে দিয়েছে এক্সটিটাকে, তার মানে কেউ এসে ডিস্টার্ব করেছে। কোথায় কোথায় ডিস্টার্ব করেছে? ফার্স্ট সিগন্যালে দেখ, এই ব্র্যাকেটের ভেতর টি ছিল, একে কে একটা ডিস্টার্ব করেছে। টি আর নেই, t-2 হয়ে গেছে। তাহলে ভেতরে এসে কেউ ডিস্টার্ব করা মানে টাইমকে ডিস্টার্ব করেছে। কিভাবে ডিস্টার্ব করেছে? শিফটিং করেছে। এবার x(t-2) ড্র করব। x(t-2) মাইনাস মানে কি বলেছি? যে সাইন থাকবে তার অপোজিট কাজ হবে। মাইনাস থাকা মানে এগোবে, প্লাস কত এগোবে? মাইনাসের পর যেটা লেখা আছে। তাহলে কি বলেছি? বোথ স্টার্টিং অ্যান্ড এন্ডিং ভ্যালুর সাথে এটা অ্যাড হবে। এবার এখানে আমরা এই ভ্যালুগুলো দেখতে পাচ্ছি লেখা আছে, শুধু স্টার্টিং অ্যান্ড এন্ডিং ভ্যালু দেওয়া নেই, মাঝের কিছু ভ্যালু দেওয়া আছে। তাহলে সবার সাথে +2 হবে। +2, +2, +2, +2, সবার সাথে +2 হবে। -3 এর সাথে +2 হবে, -2 এর সাথে +2 হবে, -1 এর সাথে +2 হবে, 0 এর সাথেও +2 হবে। এবার +2 করলাম, করার পর কি ভ্যালু পাচ্ছি? -3 +2 কত হয়? -1। -2 +2 কত হয়? 0। -1 +2 কত হয়? 1। আর 0 +2 কত হয়? 2। তাহলে আমরা এই চেঞ্জ ভ্যালুগুলো পেয়ে গেলাম। চেঞ্জিং ভ্যালুগুলো পেয়ে গেলাম। -3টা -1 হয়ে যাবে, -2টা -0 হয়ে যাবে, -1টা 1 হয়ে যাবে, আর 0টা 2 হয়ে যাবে। মাইনাস মানে হচ্ছে অপোজিট কাজ হবে, এগোবে। এগোবে তো বুঝলাম, কিন্তু এগিয়ে বসবেটা কোথায়? বসবে প্রতিটা ভ্যালুর সাথে +2 করার পর যে ভ্যালুগুলো দাঁড়ায়। এগোবে মানে প্লাস, কত এগোবে? যে ভ্যালুটা লেখা আছে। তাহলে প্রতিটার সাথে +2 করলাম, -3 এর সাথে, -2 এর সাথে, -1 এর সাথে, 0 এর সাথে, নিয়ে যে ভ্যালুগুলোতে পেলাম সেখানে বসবে। তাহলে সিগন্যালটা আমি ড্র করি। অবভিয়াসলি একটুখানি তো এদিকে এগোবেই। এবার হালকা এদিকে একটা দাগ থাকবে এরকম, কারণ -3টা -1-এ, তো এটা -1 ধর। আমি আগে পয়েন্টগুলোকে এঁকে নিই। একটা 0 হবে, এটা বেসিক্যালি এরকম আছে, দিকে এরকম আছে, এইখানে -1 করছি, ঠিক আছে। একটুখানি গ্যাপ থাকবে কারণ এখানে 0 হবে, একটুখানি উইথ থাকতে হবে। তারপর 1, আর হচ্ছে 2। আগে এই পয়েন্ট যেগুলো আছে পরপর লিখে নিলাম, এবার ড্র করতে সুবিধা হবে। এই উঠলাম, এদিক থেকেও সেম হাইট উঠবো, 0তে ঠেকে যাবে, এগোলো, নেবেছে, হলো। এইখানে এই দাগগুলো টানতেও পারিস, নাও টানতে পারিস, সেটা জাস্ট টেনেই দিলাম। এই অ্যাম্প্লিটিউডটা হবে 2, এইখানে যে অ্যাম্প্লিটিউডটা সেটা হচ্ছে আমার 1। তাহলে বোঝা গেল কিভাবে আঁকলাম। এবার নেক্সট, নেক্সট হচ্ছে আমার x(-t). এটা সব থেকে সোজা। মাইনাস থাকা মানেই রিভার্সাল। কোথায় গিয়ে ডিস্টার্ব করেছে? ভেতরে। কাকে ডিস্টার্ব করেছে? টাইমকে, তার টাইম রিভার্সাল হবে।
এটা হচ্ছে এক্স অফ টি মাইনাস টু, তাহলে এক্স অফ টিটা এঁকে ফেলি। সুবিধের জন্য সিগন্যালটাকে আরেকবার করি, যাতে সুবিধা হয় তোদের বুঝতে। এটা আশা করি বোঝা গেছে। এবার আমি করবো এক্স অফ মাইনাস টি, এইটা অ্যাক্সিসটা ড্র করি। মাইনাস টি মানে কি বললাম? টাইম রিভার্সাল। টাইম কোন অ্যাক্সিসে আছে? এক্স অ্যাক্সিসে, তার অপোজিট অ্যাক্সিসের সাপেক্ষে রিভার্স হবে। বারবার বলেছি ভিডিওতে। অপোজিট অ্যাক্সিস কি আছে? ওয়াই অ্যাক্সিস, এইটা। তাহলে এখানে আমি মিরর দেবো, নিয়ে মিরর ইমেজটাই আমার অ্যান্সার হবে। এতটা চওড়া হবে না এটা, মোটামুটি একটা এরকম দেখতে হবে। এখানে একটা ভ্যালু থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে, আর এই একটা ভ্যালু। হলো, সবগুলো চেঞ্জ হয়ে যাবে, 3 হয়ে যাবে, কারণ পজিটিভ সাইডে গিয়ে পড়লে মাইনাসগুলো প্লাস হয়ে যায়। এটা জিরো জিরোই থাকবে, 0 1 2 3। এটা 1, এটা 2, এটা 1, এটা 2, 0 1 2 3। সিগন্যালটা কি সিগন্যাল? এক্স অফ মাইনাস টি। তাহলে বোঝা গেল। এরপর আমরা সি করব একইভাবে তোদের সুবিধার জন্য। করলাম। এবার আমরা কি করব? সি করব। সিতে কি বলেছে? মাইনাস টি প্লাস টু। এখানে দেখ মাইনাস সাইনও আছে, প্লাস সাইনও আছে। তো প্রথম আমরা শিফটিং করব। এটা দুভাবে করা যায়, ভুল কিছু হবে না। যখন রিভার্সাল থাকবে, যখন রিভার্সাল থাকবে তখন আগে রিভার্সাল করব, তারপর স্কেলিং করব, মানে সরি, শিফটিং করব। এবার আমাদের অলরেডি রিভার্সাল করা আছে সিগন্যালটাকে, এর সাথে একটা প্লাস টু আছে, মানে প্লাসের অপোজিট কাজ কি হয়? পিছবে, তাই তো? তাহলে পিছবো, কত পিছবো? 2। প্রতিটা থেকে তাহলে 2 বিয়োগ করতে হবে, যখন পিছবই তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করো। এটা থেকে কেন বিয়োগ করব? সেটাও ঠিক, আমরা তো সিগন্যালটা জানি, এই সিগন্যালটা। তাহলে এখান থেকেই দেখাই, 2 বিয়োগ করব। কত পাবো? এটা আমার মাইনাস টু, এটা আমার মাইনাস ওয়ান, এটা আমার জিরো, এটা আমার ওয়ান, তাই পাচ্ছি। এটা ওয়ান পাচ্ছি, এটা 2 মাইনাস 2 জিরো, 3 মাইনাস 2 ওয়ান, 1 মাইনাস 2 মাইনাস ওয়ান, 0 মাইনাস 2 মাইনাস 2। তাহলে এই ভ্যালুগুলো এইগুলোতে চেঞ্জ হয়ে যাবে। জিরো চেঞ্জ হবে মাইনাস টুতে, ওয়ান চেঞ্জ হবে মাইনাস ওয়ানে, টু চেঞ্জ হবে জিরোতে, থ্রি চেঞ্জ হবে ওয়ানে। তাহলে বোঝা গেল। চেঞ্জ করি। এটা মাইনাস সাইডেই বেশি হবে, তো মাইনাস দিকেই বেশি করা ভালো, যাতে পরে অসুবিধা না হয়।
হলো, শুধু চেঞ্জগুলো করতে হবে। 0 1 2 3 চেঞ্জ হবে, -2 -1 0 -1। সব সময় চেঞ্জ ভ্যালুগুলো এখানে যোগ করার পর যে ভ্যালুগুলো পেয়েছিলাম অ্যাক্সিসের ওপর লিখেছিলাম এদিক থেকে এদিকে, এখানেও সেম জিনিস হবে, এদিক থেকে এদিকে। তাহলে বসাই, এটা যদি ধরি -2 ধরছি, এটা -2 ধরলাম, এটা -1 ধরলাম, এটা 0 ধরলাম, এটা 1 ধরলাম। হলো, সিগন্যালটা ড্র করে দিই। হলো, ক্লাসে করে বোঝা গেছে। যখনই এরকম মাইনাস সাইন থাকবে বা প্লাস সাইন থাকবে বা মাইনাস সাইন থাকবে, তখনই এই মাইনাস থাকা মানে কি রিভার্সাল, আর এই প্লাস থাকা মানে শিফটিং। অলওয়েজ রিভার্সাল আগে হবে, শিফটিং পরে হবে। তাহলে বোঝা গেল সিগন্যাল ড্র কিভাবে কি করলাম। এটা তোরা আরেকভাবেও করতে পারতিস, ভুল নয়। আগে t+2 করে নিতিস, মানে এই সিগন্যালটাকে t+2 করে নিতিস। t+2 করে নেওয়া মানে কি পিছবে, তাহলে -3টা -5 হয়ে যাবে, -2টা -4 হয়ে যাবে, 2 করে পিছবে। নিয়ে ধর মোটামুটি এই জায়গায় চলে এলো, তারপর আবার মাইনাস, মানে উল্টানো। এবার যদি তুই উল্টাস, তাহলে এই যে জিনিসটা উল্টে তোর এই দিকে চলে আসতো, তাই আসতো, তাই তো আসতো। নিয়ে তোর জিনিসটা আলটিমেট এরকমই দেখতে হতো। তাহলে বোঝা গেল জিনিসটা তোর আলটিমেট এরকমই দেখতে হতো। এটা রিভার্সাল, এটা প্লাস, মানে পিছবে, পিছিয়ে গেছে। তাহলে বোঝা গেল অলওয়েজ যখন মাইনাস থাকবে, মাইনাস মানে রিভার্সাল, প্লাস মানে শিফটিং, সবসময় প্রেফারেন্স পাবে রিভার্সাল, তারপর শিফটিং, তারপর স্কেলিং। রিভার্সাল, দেন শিফটিং, রিভার্সাল, শিফটিং, দেন স্কেলিং। তাহলে বোঝা গেল ফার্স্ট এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে। যখন এরকম সিচুয়েশন অকার করবে, একমাত্র তখনই, এই যে যখন এরকম সিচুয়েশন অকার করবে তখনই আগে রিভার্সাল হবে, তারপর শিফটিং হবে, তারপর স্কেলিং হবে। যদি রিভার্সাল না থাকে, তাহলে আগে শিফটিং হবে, তারপর স্কেলিং হবে। ধর একটা কোনো জায়গায় ধর লেখা রইলো যে এরকম 2t+3 লেখা থাকতেই পারে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শিফটিং, স্কেলিং আর শিফটিং। এটা শিফটিং, এটা স্কেলিং। তাহলে কোনটা আগে হবে, শিফটিং। আগে t+3 করে করবি, তারপর স্কেলিং, তারপর 2 করে দিবি। তাহলে বোঝা গেল। আর সব সময় হচ্ছে যে সাইনটা থাকবে তার অপোজিট কাজ হবে। প্লাস থাকলে মাইনাসে কাজ হবে, মাইনাস থাকলে প্লাসে কাজ হবে, গুণ থাকলে ভাগের কাজ হবে, ভাগ থাকলে গুণের কাজ হবে। এরকম যখন সিচুয়েশন অকার করলো, আগে শিফটিং হবে, তারপর স্কেলিং হবে। আগে t+3 হবে, তারপর তার সাথে 2 গুণ করবি। তাহলে বোঝা গেল। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আশা করি বোঝা গেল কিভাবে কি করতে হবে সহজভাবে। তোদের মেন সিগন্যাল হচ্ছে এক্সটি, দেখবি ডিস্টার্ব হয়েছে কিনা। -2 ডিস্টার্ব হয়েছে, আগে যেরকম ছিল এখন আর নেই। কোথায় ডিস্টার্ব হয়েছে, ভেতরে। ভেতরে ডিস্টার্ব হওয়া মানে টাইমের ওপর যা কিছু হয়েছে। এবার -2 মানে শিফটিং করে ডিস্টার্ব করেছে। এবার মাইনাস থাকা মানেই হচ্ছে অপোজিট কাজ হবে, এগোবে। কত এগোবে, মাইনাসের পরে যে সাইনটা আছে, এগোলো।
প্রতিটাই এগোচ্ছে প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস টু করে করে আলটিমেট পেলাম -1 0 1 2 পরপর লিখে দিলাম এই অর্ডারে -1 0 1 2 বসিয়ে দিলাম। এটা মাইনাসটি রিভার্সাল, শুধু রিভার্স করে দিলাম। এখানে +2 আছে, +2 মানে পিছবে, পিছিয়ে দিলাম, এটাকেই পিছিয়ে দিলাম। -2 -1 0 1 2 করে প্রতিটা পিছিয়ে দিলাম, পেলাম এরকম। তাহলে বোঝা গেল। আর নেক্সট ভিডিও দেখা হবে অন্য একটা সিগন্যাল নিয়ে। বাই বাই। If I make you crazy, just take it easy.